নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ৮৮তম অধ্যায় দেবাদিদেব শিব উদ্ধার। প্রথম ভাগ। একজন শ্রেষ্ঠ কৃষ্ণভক্ত হওয়ায় মহারাজ পরীক্ষিত ছিলেন মুক্ত পুরুষ। তবু আরও পরিষ্কার হওয়ার জন্য তিনি শুকদেব গোস্বামীকে নানা প্রশ্ন করেছেন। পূর্বের অধ্যায়ে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন বেদের লক্ষ্য কী। সনন্দন থেকে শুরু করে নারায়ণ ঋষি, নারদ, ব্যাসদেব এবং তারপর স্বয়ং নিজের গুরু পরস্পরা বর্ণনা করে শুকদেব গোস্বামী এই বিষয়টি বিশ্লেষণ করলেন। কৃষ্ণ ভক্তি হচ্ছে বেদের অন্তিম লক্ষ্য, এই ছিল তাদের সিদ্ধান্ত। একজন নবীন ভক্ত প্রশ্ন করতে পারে, ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়ায় যদি বেদের সিদ্ধান্ত হয় বা মানব জীবনের লক্ষ্য হয়, তাহলে বৈষ্ণবদের বৈষয়িক উন্নতি দেখা যায় না, অথচ শৈবদের খুবই ঐশ্বর্যশালী দেখা যায় কেন? এই বিষয়ে বিশ্লেষণ করবার জন্য মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় শুকদেব গোস্বামী, মানব, অসুর বা দেবতা সমাজ যারা মহাদেব শিবের উপাসনায় নিযুক্ত, তাদের সকলকেই সাধারণত অতীব ঐশ্বর্যশালী দেখা যায়। যদিও মহাদেব শিব এক দারিদ্র ক্লিষ্ট ব্যক্তির মতো জীবনযাপন করেন, পক্ষান্তরে লক্ষ্মীপতি নারায়ণের উপাসকদের তেমন সমৃদ্ধশালী হতে দেখা যায় না। এমনকি কখনো কখনো তাদের প্রায় নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতে দেখা যায়। বৃক্ষতলে বা তুষারাবৃত হিমালয় পর্বতে মহাদেব শিব বসবাস করেন। নিজের জন্য তিনি একটি গৃহ পর্যন্ত নির্মাণ করেন না, তবু শৈবরা সকলেই অতীব ধনবান। এই জড়জগতেই হোক বা বৈকুণ্ঠেই হোক, ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বিপুল ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন করেন, কিন্তু তার ভক্ত বৈষ্ণবদের দারিদ্র প্রপীড়িত বলে মনে হয়। কেন এরকম হয়? মহারাজ পরীক্ষিতের প্রশ্নটি তার অতীব বুদ্ধিমত্তার পরিচয়। দুরকম উপাসক আছে, মহাদেব বা শিবের উপাসক এবং ভগবান বিষ্ণুর উপাসক। আর এই দুই শ্রেণীর মধ্যে সর্বদাই মতভেদ চলছে। আজও ভারতে এই দুই শ্রেণীর উপাসকরা একে অপরের সমালোচনা করে। বিশেষত দক্ষিণ ভারতে রামানুচার্য ও শঙ্করাচার্যের অনুগামীদের মধ্যে বৈদিক সিদ্ধান্ত জানার উদ্দেশ্যে মাঝে মাঝে শাস্ত্র বিচার হয়। এই শাস্ত্র আলোচনায় সাধারণত রামানুজাচার্যের অনুগামীরাই বিজয়ী হন। এই প্রশ্ন জিজ্ঞাসা করে মহারাজ পরীক্ষিত শুকদেবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা শুনতে চান। মহাদেব শিব একজন দিন দরিদ্রের মতো জীবনযাপন করেন, যদিও তার উপাসকদের অতীব ঐশ্বর্যশালী মনে হয়। আর ভগবান কৃষ্ণ বা বিষ্ণু সবসময় ঐশ্বর্যে পরিপূর্ণ, অথচ তার ভক্তদের সবসময় দরিদ্র প্রপীড়িত বলে মনে হয়। বুদ্ধিমান ব্যক্তির কাছে এই অবস্থা পরস্পর বিরোধী ও বিভ্রান্তিকর বলে বোধ হয়। শুকদেব গোস্বামী শিব পূজা ও বিষ্ণু পূজার মধ্যে আপাত বিরোধ সম্বন্ধে মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করেন। দুর্গা দেবী হচ্ছেন জরা প্রকৃতির প্রতীক এবং দেবাদিদেব শিব হচ্ছেন তার পতি। জরা প্রকৃতির সত্য, রজ ও তম নামে তিন গুণের মাধ্যমে প্রকাশিত হয় এবং এই জন্য দেবাদিদেব শিব হচ্ছেন এই তিন গুণের অধীশ্বর। মায়াবদ্ধ জীবকুলের কল্যাণের উদ্দেশ্যে দেবাদিদেব শিব এই গুণগুলির সঙ্গ করলেও তিনি তাদের পরিচালক, তাই এই গুণগুলির দ্বারা প্রভাবিত হন না। মায়াবদ্ধ জীব ওই তিন গুণ দ্বারা প্রভাবিত হয়। যেহেতু দেবাদিদেব শিব তাদের প্রভু, তাই তিনি গুণ দ্বারা প্রভাবিত হন না। বিভিন্ন দেবতা উপাসনায় ও ভগবান বিষ্ণুর উপাসনার ফল সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন লোকের মতে এক হলেও শ্রীল শুকদেব গোস্বামীর বিবরণ অনুযায়ী তা এক নয় বলেই আমরা শিক্ষা পাচ্ছি। শুকদেব গোস্বামী স্পষ্টই উল্লেখ করেছেন যে দেবাদিদেবের শিবের উপাসনা করে এক ফল প্রাপ্তি হয়, আর ভগবান বিষ্ণুর উপাসনা করে অন্য এক ফল লাভ হয়।
ভগবদ গীতাতেও এই কথা প্রতিপন্ন হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন দেবতার উপাসনা করা হলে ওই দেবতাদের কাছ থেকে উপাসকরা অভীষ্ট ফল পায়। সেরকম জরা প্রকৃতির উপাসকরা ওই রকম কাজের উপযুক্ত ফল পায়, আর পিতৃ উপাসকরাও তাদের অনুরূপ ফল লাভ করে। কিন্তু ভগবত ভক্ত জনকারী কৃষ্ণ বা বিষ্ণুর উপাসকরা কৃষ্ণলোক বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। দেবাদিদেব শিব, লোকপতি ব্রহ্মা বা অন্য দেবতার উপাসকরা কখনো দিব্যলোক বা পরব্রহ্ম লাভ করতে পারে না। এই জড়জগৎ ত্রিগুণময়ী জরা প্রকৃতি থেকে উৎপন্ন হওয়ায় বৈচিত্র্যময় সকল প্রকাশই ওই তিন গুণ থেকে উদ্ভূত। জড় বিজ্ঞানের সাহায্যে জড় সভ্যতা বহু যন্ত্র ও আরামপদ জীবন সৃষ্টি করেছে, তবু এগুলি জরা প্রকৃতিক তিনটি গুণের বৈচিত্র্যময় সংযোগের ফল। শিব ভক্তরা জড়জাগতিক বহু সুযোগ সুবিধা প্রাপ্ত হলেও আমাদের জানা উচিত যে তারা শুধু গুণজাত দ্রব্য সংগ্রহ করেছে। এই তিনটি গুণ আবার 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, মন ও 5টি উপাদান কৃতি, অপ, তেজ, মরুত ও বোম, এই 16 ভাগে বিভক্ত। এই 16টি উপাদান ত্রিগুণের অতিরিক্ত বিস্তার। জড় ঐশ্বর্য বা জড় সুখের অর্থই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি, বিশেষত উপস্থ, জিহ্বা ও মনের তৃপ্তি। শুধু উপস্থ এবং জিহ্বা তৃপ্তির উদ্দেশ্যে বহু উপভোগ্য দ্রব্য আমরা মানসিক ক্রিয়া দ্বারা তৈরি করি। উপস্থ ও জিহ্বার তৃপ্তির মাত্রা দিয়ে বা পক্ষান্তরে বলা যায় উপাদেয় খাদ্যদ্রব্য কিভাবে নিজ খুঁতখুঁতে রুচির তৃপ্তি করা যায়, কিভাবে নিজ যৌন ভোগ শক্তির চমৎকার উপভোগ করা যায়, তা হচ্ছে এই জড়জগতে একজনের ঐশ্বর্যের পরিমাপক। জিহ্বা ও উপস্থিত তৃপ্তি, এই দুটি ভোগপর সুখ লাভের উদ্দেশ্যে মানসিক কল্পনার মাধ্যমে জড় সভ্যতার অগ্রগতির জন্য ভোগদ্রব্য সৃষ্টি অপরিহার্য। শিব ভক্তরা এত ঐশ্বর্যশালী কেন? সুখদেবের প্রতি মহারাজ পরীক্ষিতের এই প্রশ্নের উত্তর এইখানে রয়েছে। শৈবরা শুধু জড়জাগতিক বৈশিষ্ট্যেই ধনবান। বস্তুত এইরকম তথাকথিত উন্নতি ভববন্ধনের কারণ। এগুলি আদৌ উন্নত নয়, পক্ষান্তরে এগুলিকে বরং অবগতি বা অবনতি বলা যেতে পারে। সিদ্ধান্ত এই যে দেবাদিদেব শিব এই তিন গুণের প্রভু হওয়ায় ইন্দ্রিয় ভোগের উদ্দেশ্যে তিন গুণের সংযোগে প্রস্তুত দ্রব্যই শৈবদের দেওয়া হয়েছে। ভগবদ্গীতায় কৃষ্ণ আমাদের গুণাতীত হতে উপদেশ দিয়েছেন। নিঃশ্রয়ে গুণ ভবার্জুন, গুণাতীত হওয়ায় মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। নিঃশ্রয়ী গুণা বা গুণাতীত না হলে ভববন্ধন মোচন হবে না। পক্ষান্তরে বলা যায় দেবাদিদেব শিবের কৃপায় প্রাপ্ত যে ধনৈশ্বর্য, বস্তুত তা মায়াবদ্ধ জীবের মঙ্গলজনক বা কল্যাণকর নয়। সুখদেব গোস্বামী আরও বললেন, পরমেশ্বর ভগবান শ্রীহরি জড়গুণের অতীত। ভগবদ্গীতায় উল্লেখ আছে, ভগবানের শরণাগত ভক্ত ত্রিগুণময়ী ছাড়া জরা প্রকৃতির প্রভাব অতিক্রম করেন। হরিভক্তরা জড়গুণের প্রভাব মুক্ত হওয়ায় স্বয়ং ভগবান অবশ্যই গুণাতীত। এই জন্য শ্রীমদ্ ভাগবতে হরি বা কৃষ্ণকে আদি পুরুষোত্তম বলে অভিহিত করা হয়েছে। অন্তরঙ্গা প্রকৃতি ও বহিরঙ্গা প্রকৃতি নামে ভগবান শ্রীহরির দুটি শক্তি রয়েছে। কৃষ্ণ এই দুটি প্রকৃতিরই অধীশ্বর। কৃষ্ণ হচ্ছেন সর্বদিক, তিনি অন্তরঙ্গা ও বহিরঙ্গা প্রকৃতির সকল কাজের তত্ত্বাবধান করেন। কৃষ্ণকে অন্তিম উপদেষ্টা অর্থাৎ উপদ্রষ্ট বলেও বর্ণনা করা হয়েছে। অন্তিম উপদেষ্টা হওয়ায় যারা উপদেষ্টার নির্দেশ পালন করে সেই দেবতাদেরও তিনি অধীশ্বর, প্রভু ও ঈশ্বর। এই জন্যই ভগবদ্গীতা ও শ্রী ভাগবতের বর্ণনা অনুযায়ী কেউ যদি ভগবানের নির্দেশ অনুসরণ করে তবে সে ধীরে ধীরে জড়গুণের অতীত নির্গুণ স্তর লাভ করতে পারে। নির্গুণ হওয়ার অর্থ জড় বৈভব শূন্য হওয়া। কেননা আগেই আমরা ব্যাখ্যা করেছি জড় বৈভবের অর্থ হচ্ছে ত্রিগুণময়ী
কর্ম ও ফলের বৃদ্ধিকরণ, জড় বৈভবে মদমত্ত হওয়ার পরিবর্তে পরমেশ্বর ভগবান শ্রীহরির উপাসনার মাধ্যমে যে কেউ কৃষ্ণ ভাবনায় পরতত্ত্ব জ্ঞানে সমৃদ্ধ হতে পারে। নির্গুণ হওয়ার অর্থ শাশ্বত শান্তি, অভয়, ধর্ম, জ্ঞান ও বৈরাগ্য লাভ। এইগুলি হচ্ছে সংসার কলুষতা থেকে মুক্তির লক্ষণ। ধন্যবাদ। প্রথম ভাগ সমাপ্ত।